ইংলিশে একটা কথা প্রচলিত আছে, পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। করোনা ভাইরাস মহামারীর পর থেকে অনলাইন শিক্ষা ব্যবস্থা ইট হ্যাজ বিকাম আ নেসেসারি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার রেগুলার লাইফ। এখন এই অনলাইন শিক্ষা ব্যবস্থার জায়গাটা একটা সময় কিন্তু শুধুমাত্র নেসেসিটির জায়গা ছিল, সময়ের প্রয়োজনে আমরা ব্যবহার করেছি। কিন্তু বর্তমান সময়ে এই অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলো শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখন যেই জেনারেশনটা আছে এই জেনারেশনটা ভেরি টেক স্যাভি। আগের জেনারেশন কিন্তু ছিল না, আমরা কিন্তু স্কুলে যাওয়া পড়াশোনা করতাম, আমাদের কাছে মোবাইল ফোন ছিল না বা আইপ্যাড ছিল না, মানে এই মিডিয়া এইগুলো ছিল না, তাই না? যেহেতু ছিল না এখন তাদের কাছে আছে। এখন আমরা যদি এই এডুকেশনাল কন্টেন্টগুলো এই মিডিয়ার মাধ্যমে মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার এগুলোর মাধ্যমে যদি সার্ভ করতে না পারি, এটা একটা মারাত্মক একটা ভুল জিনিস হবে। কারণ আমরা কিন্তু দেশের সবাইকে এটা নিয়ে টাচ করতে পারবো না। আর আমি যদি ফিজিক্যালি এসে যদি ট্রেনিং করতে চাই, একটা ক্লাসে 20 জনকে ট্রেনিং দিতে পারবো। অনলাইনে যদি আমি একটা ট্রেনিং দিই, আমি কিন্তু লাখে লাখে লোকও ট্রেনিং নিতে পারে, একই কথা, ভিডিওটা দেওয়াই আছে। সো ওয়ান অফ দ্য বিগেস্ট থিং অ্যাবাউট দিস ডিস্টেন্স লার্নিং, কম্পিউটার বেসড লার্নিং, ওয়েব বেসড লার্নিং, মোবাইল লার্নিং, আমি বাংলাদেশে বসে আমেরিকার MITর একটা কোর্স ফ্রিলি করতে পারতেছি, পয়সা ছাড়া করতে পারতেছি। আমার সময় দিতে হচ্ছে, এইভাবে করতে পারতেছি। হয়তো অল্প কিছু পয়সা দিয়ে আরও কিছু কোর্স করতে পারতেছি। সো তার মানে সুবিধাটা হলো আমার কন্টেন্ট বেশি বেড়ে গেছে, মানে যা চাই আমি তাই পাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হলো এত বেশি জিনিস আমি আসলে জানি না কিভাবে কোনটা নিতে হবে। এই কারণে মানুষজন কিন্তু পে করে পড়তেছে। যদিও এটা ইউটিউবে ফ্রি, তারপরেও মানুষজন অনেক টাকা পে করে এই কোর্সটা কমপ্লিট করতেছে এবং এটা ভার্চুয়ালি করতেছে। কিন্তু আমার একটা কারিকুলাম দরকার, এই কারিকুলামটার জন্য পয়সা নিচ্ছে মানুষ। এইভাবে একটার পর একটা শিখবা, শিখার পরে এইখানে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে তোমার যখন এক্সপার্টিস হবে, তুমি তখন এই পরীক্ষাটা দিবা, এই পরীক্ষাটা দেওয়ার ফলে তুমি একটা সার্টিফিকেট পাবা। তার মানে এই পুরো প্রসেসটা, এই এডুকেশন লাইফ সাইকেলটা যদি আমি করতে চাই, এই লাইফ সাইকেলটা করার আমার সবচেয়ে বড় সহজ উপায় হলো যাতে আমি এই ডিজিটাল এডুকেশনটা দিতে পারি। ক্লাস 2-3 বাচ্চারা প্রোগ্রামিং লিখতেছে, রোবট বানাচ্ছে। হাউ ক্যান দ্যাট পসিবল? অনলি থ্রু ডিজিটাল এডুকেশন। সো আমি বলি ডিজিটাল এডুকেশন ইজ এ মাস্ট। এটা হয়তো আমাদের কিছু বাংলা ভাষায় ট্রান্সলেট করতে হতে পারে, আরও বেশি করতে হতে পারে, এবং যাতে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারে। কারিকুলাম অনুযায়ী তোমার যে স্কিলটা, তোমার যে আগ্রহটা, তোমার যে ইচ্ছাটা আছে, সেগুলো এইভাবে গেলে তুমি পাবা। এই গাইডেন্সটা এবং মেন্টরশিপটা আমরা যদি দিতে পারি, আই থিঙ্ক অল অফ আস ক্যান বি রিয়েলি ডিজিটালি কম্পিটেন্ট।